মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। সবাইকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। মকর সংক্রান্তির সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা ভুল, তখন ঠিকমতো আলোও ফোটেনি, প্রায় 6টা এইরকম বাজে। সকালবেলা উঠেই সকালের যা কাজ, ঘরের গোছ বিছানা গোছ করে তারপরে ঝাঁটফাট দিয়ে দিলাম। ঝাঁট দেওয়া হয়ে যাবার পর একটু হালকা কুসুম গরম জল করে নিচ্ছিলাম, কেননা সকালবেলা আমি একটু কুসুম গরম জল খাই। শীতের সকালে ঠান্ডা জলটা দাঁতে দিলে একদম কনকন করে ওঠে, সেই জন্য তো গরম গরম জল খেয়ে এইদিকে ব্রাশ না করেই আমি সোজা গিজারে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম স্নান করব বলে। মকর সংক্রান্তির দিন ছোটোবেলা থেকে অভ্যাস ভোরবেলা উঠে স্নান করা, সেটা সেখানেও ছিল, আর শ্বশুর বাড়িতেও আজ করে নিলাম। যখন বাথরুমে ঢুকেছিলাম ভাবলাম স্নানটাও একবারে করে বেরাই। এই মকর সংক্রান্তির দিন না ছোটোবেলা থেকে মা কুচকুচে করে সরষের তেল মাখিয়ে দিত, আর তারপরে গরম জল করে বেশ স্নান করে নিতাম। ছোটোবেলায় তো পুকুরে করতে যেতাম, এখন তো আর পুকুর নেই, তারপরে গরম জল করে দিত, গরম জলে করে নিতাম। আর এখানেও গিজারে গরম জল করে সকালবেলায় স্নান করে নিলাম। স্নান টান করে এসে এদিকে ছাদে চলে আসলাম। ছাদে এসে জামা কাপড় মিলে দিলাম। মিলে দেওয়ার পর প্রথম সূর্যকে দেখলাম, তাই সূর্য প্রণাম করে নিলাম একটু, আর তার সাথে ব্রাশটাও করে নিলাম। ব্রাশটা সাথেই নিয়ে আসছিলাম কাপড় জামা মেলার সময়, যে ছাদে একটু সকালে ঘুরে ঘুরে ব্রাশ করব। আর জানেন তো শীতকালে স্নান করে নিলে না আর অতটা শীত পায় না, কিন্তু স্নান যতক্ষণ না করবেন ততক্ষণই একটু বেশি শীত লাগে। দেখুন সকালে সূর্যটাকে কি সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে আমি ব্রাশ করছি আর সকালে পাখি দেখছি, শালিক পাখি খুঁজছি, আর সূর্যটাও দেখছি। বাঙালিদের তো কথাতেই আছে সকাল বিকাল শালিক পাখি দেখা খুব ভালো। তো আমিও মনে মনে এটাই বিশ্বাস করি, সকালবেলা দুটো শালিক দেখলে মনে হয় দিনটা খুব ভালো যাবে, আবার যখন একটা শালিক দেখি মনে হয় দিনটা খুব খারাপ যাবে। তো সকালবেলা এসে একটু গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়া হয়ে যাবার পর পড়াতে বসে পড়েছিলাম। তো পড়ানো হয়ে যাবার পর তেমন আজকে কেউ পড়তে আসেনি, তো পড়ানো হয়ে যাবার পর মা এদিকে পিঠে ভেজে রেখেছিল, তো গরম গরম পিঠে ভাজা নিয়ে নিচ্ছিলাম। আর এই পুর পিঠেগুলো না ভাজা খেতে আমার খুব ভালো লাগে, সেদ্ধর থেকেও আমার ভাজা পিঠে খেতে খুব ভালো লাগে। অনেক রকম সাদা নারকোল, কফির পুর, আর ছায়ের নারকোল। কাল তো আগের ভিডিও দেখবেন হয়তো, কাল কি কি পুর বানিয়েছি পিঠের, তো সেইগুলোই যে ভেজে নিয়েছে। আর আমার না একটু ভাজা পিঠে যেগুলো বেশি ভাজা হবে, মানে পোড়া পোড়া হবে, সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে। শুধু পিঠে বলে নয়, যে কোনো ভাজা জিনিস যেমন পরোটা, লুচি, যে কোনো ভাজা জিনিস একটু বেশি কড়া করে ভাজা হবে, আমার সেই জিনিসটাই খেতে ভালো লাগে। ওই জন্য বাড়িতে যখন পরোটা হয় বা লুচি হয় কতকগুলো হালকা করি, বা যখন গুড় পিঠে হয় কতকগুলো হালকা করে ভাজি আর কতকগুলো কড়া করে ভাজি আমার জন্য। আর এরকম হতে হতে এখন আবার আপনাদের দাদা ভাইও না একটু বেশ কড়া কড়া ভাজাই খেতে পছন্দ করেছে, তো এখন করে দেখি। এইদিকে সকালবেলায় এই যে আমি পিঠে নিয়ে নিলাম, একদম বাটি ভর্তি গুড় নিয়ে নিয়েছি, খেজুর গুড়। আর শীতকালে না এই বাটি ভর্তি খেজুর গুড় পিঠে ডুবিয়ে খেতে ওহ কি যে ভালো লাগে, সে তো বলার নেই। ওইদিকে বাবার সাথে গল্প করছিলাম আর আমি পিঠে খাচ্ছিলাম। পিঠেগুলো তো দুর্দান্ত খেতে লাগছিল। শীতের সকালে স্নান করা, গায়েতে গরম গরম পিঠে, তার মজাই আলাদা। আর ওইদিকে তো মকর সংক্রান্তির চারিদিকে মেলা বসেছে, কিন্তু আজ আর মনে হয় না আমার মেলা যাওয়া হবে, কেননা মাও একটু কাজে ব্যস্ত আছে আজকে, আর আপনাদের দাদা ভাই কাজের জন্য বাড়িতে নেই, অফিসের কাজের জন্য ও কলকাতাতে আছে। তো কে আর মেলায় নিয়ে যাবে, তাই মেলায় যাওয়া হবে না। কিন্তু বিয়ের আগে যখন রামজীবনপুরে থাকতাম তখন প্রত্যেক বছর এই মেলাটাই যেতাম। আমাদের বাড়ির ওইখানে এই মেলাটা বিরাট বড় করে মেলা হয়, তো যেতাম। তো এইদিকে দুপুরবেলা তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু বিকেলবেলা গাছগুলো দেখছিলাম, তো দেখলাম যে মটর গাছগুলোতে ফুল এসছে। আমি আগে জানতাম না যে মটর গাছেতে এরকম কালার কালার ফুল হয় বলে, আমি জানতাম সাদা ফুল হয়। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি ফুল, মটর ফুলগুলো? বলছে হ্যাঁ এরকম কালার, দেখতে কত সুন্দর লাগছে। তারপরে আবার চোখ গেল, অনেক দিন আমি
সবজি গাছগুলোর দিকে আসিনি, আমাদের ঘরের বাইরটাতেই, কিন্তু আর আসা আর হয়নি। তো এইদিকে দেখছি আবার দুটো বড় বড় কালো কালো বেগুনও হয়েছে। আর আমাদের বাড়িতে তো সেই সাদা বেগুনগুলো হয় জানেন, আর ওই জন্য আমি এগুলো কালো বেগুন আর ওগুলো সাদা বেগুন বলি। এই যে এই বেগুনগুলোর তো কোনো তুলনাই হয় না, আমি তো কতবারই বলেছি আমার ভিডিওতে। তো এই বেগুনগুলো তো হচ্ছে, তার সাথে আবার দুটো কালো বেগুনও হয়েছে বেশ বড় বড়। তার সাথে দেখলাম আবার পেঁয়াজ কলিগুলোতে কলি চলে আসছে। আগে তো শুধু শীষগুলো উঠেছিল, কলিগুলো ফোটেনি, এখন দেখছি কলিও চলে আসছে। আর এই পাতাগুলো কি বলুন তো, এই পাতাগুলো হচ্ছে মেথি পাতা, যে পাতাগুলোকে শুকনো করে ডিবেতে রাখবো, কোনো তরকারিতে বা নিরামিষ আইটেমে দিলে দুর্দান্ত খেতে হবে। এইদিকে ধনে পাতা, আর ওই দিকে আছে এগুলো হচ্ছে মৌরি পাতা, মৌরি হবে বলে এগুলো লাগানো হয়েছে। অল্প অল্প করে সব জিনিসই মা মোটামুটি লাগিয়ে দিয়েছে। আর এইদিকে বিকালবেলা দাদাভাই আর দিদিভাই আসছিল, তো ওদের বাগানে হয়েছিল ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকালি, মূলো, সিম, গাজর সব দিয়ে গেছে। তো আমাদের বাড়িতে থাকেনি, দিদিভাইয়ের এখানেই বাপের বাড়ি, মানে আমাদের পাশের গ্রামে। তো আসছিল, ওই জন্য আমাদের বাড়িতে এগুলো দিয়ে আবার চলে গেছে। আমি এদিকে ফ্রিজে একটা একটা করে টুকটুক করে কোচ করে রেখে দিচ্ছি, কেননা ফ্রিজেতে এই শীতকালে এত পরিমাণে সবজি হয়ে যায়, পুরো ভর্তি দেখুন। আর এইদিকে সন্ধেবেলায় রেডি হয়ে গেছি, আমাদের পাশেই একটা পুজো হয়, যেটা বড়াম পুজো, মানে বনদেবতার পুজো, এই সংক্রান্তির দিনই পুজো হয়। তো সেইটা দেখে আসবো। আর মা পুজো সন্ধেবেলায় দিয়ে দিয়েছে। সন্ধেবেলা আমি টিউশন পড়াচ্ছিলাম বলে আর যাওয়া হয়নি, সেই জন্য পড়ানো হয়ে যাবার পর একবার রেডি হয়ে যাচ্ছি। এই যে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটা বনদেবতার পুজো, বড়াম ঠাকুরই আমাদের এখানে বলে, অন্য কোথায় কি বলে আমি ঠিক জানি না। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।